মার্কিন ইসরায়েলি যৌথ হামলার দাঁতভাঙ্গা জবাব দিচ্ছে ইরান। ইরানের ছোড়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে শুক্রবার ইসরায়েলে তেল আবিব জুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় পাগলের মতো ইহুদিদের দিকবিদিক ছোটাছুটি করতে দেখা যায়। ইরানের মতো অঘোষিত পরাশক্তিকে উস্কে দিয়ে এখন রীতিমতো পস্তাচ্ছে কট্টর ইহুদিবাদী এই মানুষরূপী নরপিশাচ নেতানিয়াহু। ফিলিস্তিনের অসহায় মুসলমানদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মজা পাওয়া নেতানিয়াহুর দেশের দখলদার ইহুদিরা এবার ঠিক একই পরিণতি ভোগ করছে। ইরানি মিসাইলের আঘাত থেকে বাঁচতে লেজ গুটিয়ে চোরের মতো ইসরায়েল ছাড়ার হিড়িক পড়েছে দেশটিতে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে রীতিমতো হুমড়ি খেয়ে ইসরায়েলিদের দেশ ছাড়ার চিত্র। সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়া ভিডিওতে দেখা যায় চারিদিকে বাজছে সাইরেন, আকাশে উঠছে আয়রন ডোমের গর্জন, আর মাটিতে আতঙ্কে দৌড়াচ্ছে হাজারো ইহুদি। জীবন বাঁচাতে ইহুদিরা পরিবার পরিজন নিয়ে বন্দর ও এয়ারপোর্টের দিকে ছুটছে। কেউ জাহাজে, কেউ ছোট নৌকায় আশ্রয় খুঁজছে নিকটবর্তী সাইপ্রাস, গ্রিস, এমনকি ইউরোপের বিভিন্ন দেশে। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সিবিএস জানিয়েছে 2026 সালে দেশটি ছেড়ে গেছেন 56,000-এরও বেশি ইসরায়েলি, আর 2025 সালে দেশ ছেড়েছে প্রায় 2 লাখ ইহুদি। সম্প্রতি ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে হাইফা ও আশদোদ বন্দরে ভিড় করছে বিশাল জাহাজ ও প্রাইভেট ইয়ট। সেসব জাহাজে করে শত শত ইসরায়েলি নাগরিক পালিয়ে যাচ্ছে সাইপ্রাসের লিমাসোল ও নান্নাকা বন্দরে। ইতিহাস ঘেঁটে দেখা যায় ঠিক 76 বছর আগে ইহুদি অভিবাসীরা ইউরোপ থেকে জাহাজে করে এসে ফিলিস্তিনে জমি দখল করেছিল। ব্রিটিশ উপনিবেশের ছত্রছায়ায় 1948 সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র। তখন লাখ লাখ ফিলিস্তিনিকে বাড়িঘর ছেড়ে শরণার্থী হতে হয়েছিল। এখন সেই ইহুদিরাই যারা একদিন ভূমির মালিক হয়েছিল জোর করে, আজ যুদ্ধের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে। এ যেন নির্মম ঐতিহাসিক এক পুনরাবৃত্তি। এদিকে দখলদার ইসরায়েল এত কিছুর পরও থামছে না কোনোভাবেই। ইরান এবং ফিলিস্তিনের ওপর এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ওরা। গত 24 ঘন্টায় 92 জন নিরীহ নিরস্ত্র মুসলমানদের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়ে কাপুরুষের মতো শেষ করেছে কট্টর ইহুদিবাদী নেতানিয়াহুর সেনারা। নির্লজ্জ বেহায়া মানুষরূপী পশু নেতানিয়াহুর শিক্ষা আর কবে হবে? ইসরায়েলের বাড়াবাড়ি তাদের আজ করুণ পরিণতি ডেকে এনেছে। দিন দুপুরে জাহাজে আর নৌকাতে করেই পালাচ্ছে দখলদার ইসরায়েলি ইহুদিরা। ওদেরও সময় ফুরিয়ে এসেছে, ওরাও হারিয়ে যাবে অচিরেই, এমনটি মনে করছেন বিশেষজ্ঞ মহল। সামাজিক মাধ্যমে ছড়ে পড়া ভিডিও দেখে ইসরায়েলি ইহুদিদের রীতিমতো এখন ট্রলের বন্যায় ভাসাচ্ছেন নেটিজেনরা। কেউ বলছেন প্রকৃতির প্রতিশোধ অত্যন্ত ভয়াবহ, আবার কেউ বলছেন এসব ইসরায়েলি ইহুদিদের কর্মের ফল। বুধবার প্রকাশিত গবেষণায় সিবিএস জানিয়েছে ইরানের তুমুল আক্রমণের কারণে দেশটির নাগরিকদের মাঝে মরণ ভয় ঢুকে গেছে। এর ফলে টানা দ্বিতীয় বছরের ইসরায়েলের অভিবাসন ভারসাম্য ঋণাত্মক হয়েছে। সিবিএসের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে 2025 সালে ইসরায়েলের মোট জনসংখ্যা 1.1% বেড়ে রেকর্ড 1,01,78,000-এ পৌঁছেছে। আগের বছরের মতোই এই প্রবৃদ্ধি হার অপরিবর্তিত থাকলেও এটি ইসরায়েলের ইতিহাসে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম ধীর বছরগুলোর একটি। একই দিনে প্রকাশিত টাউ সেন্টার ফর সোশ্যাল পলিসি স্টাডিজের একটি গবেষণায় অনুমান করা হয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার 0.9% নেমে আসতে পারে, যা হবে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো 1% নিচে। সিবিএস জানিয়েছে 2025 সালে প্রায় 24,600 নতুন অভিবাসী ইসরায়েলে এসেছেন, যা 2024 সালের তুলনায় 8,000 কম। এ হ্রাসের বড় কারণ ছিল রাশিয়া থেকে আগত অভিবাসীদের সংখ্যা হঠাৎ কমে যাওয়া। 2022 সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ইসরায়েলে অভিবাসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। অনেকে এই প্রবণতা পরিবর্তনের জন্য সাম্প্রতিক বছরগুলোর রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করছেন। এর মধ্যে রয়েছে 7 অক্টোবর 2023 হামাসের নেতৃত্বে ইসরায়েলে সংঘটিত হত্যাকাণ্ডের পর গাজায় শুরু হওয়া যুদ্ধ এবং সরকারের বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনা নিয়ে হতাশা, যা সমালোচকদের মতে দেশটির গণতন্ত্রকে দুর্বল করছে। এভাবে ইহুদিদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পেছনে শুধু ইরানের ভয় নয়, আছে আরেকটি কারণ। ইহুদিরা মনে করছে আগামী 4-5 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে ইসরায়েল রাষ্ট্র এবং ইহুদিরা। ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ঘিরে সাম্প্রতিক সময়ে একটি বিষয় নতুন করে আলোচনায় এসেছে, সেটি হলো 8ম দশকের অভিশাপ। এই ধারণাটি শুধু মুসলিম বিশ্বের মানুষের মধ্যেই নয়, বরং অনেক ইসরায়েলি বিশ্লেষক ও রাজনীতিকদের বক্তব্যেও উঠে এসেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনা হয়েছে।
1948 সালে 14 মে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ভূখণ্ডের একটি অংশ দখল করে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। সেই হিসাবে 2028 সালে ইসরায়েল রাষ্ট্রের বয়স হবে 80 বছর। বর্তমানে সেই সময় আর খুব বেশি দূরে নেই। এই কারণে অষ্টম দশকের অভিশাপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই অষ্টম দশকের অভিশাপ আসলে কি? ইসরায়েলি সমাজের কিছু মানুষের বিশ্বাস অনুযায়ী কোনো ইহুদি রাষ্ট্রই 80 বছরের বেশি টিকে থাকতে পারে না। তাই ইহুদিরা ইসরায়েল ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে। তবে সেসব দেশে গিয়েও ইহুদিদের লাঞ্ছিত হতে হচ্ছে। এই ধারণার উৎস হিসাবে অনেকে উল্লেখ করেন ইহুদিদের প্রাচীন ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদকে। তালমুদ হচ্ছে ইহুদি ধর্মীয় পণ্ডিতদের ব্যাখ্যা, আইন, নীতিমালা এবং দৈনন্দিন জীবনের বিধানসমূহের একটি বিশাল সংকলন। তালমুদকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি জনপ্রিয় ব্যাখ্যায় বলা হয়, ইতিহাসে ইহুদিদের প্রতিষ্ঠিত বহু রাষ্ট্র ও রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি। বিশেষ করে অভ্যন্তরীণ বিভক্তি, রাজনৈতিক দ্বন্দ্ব এবং সামাজিক সংকটের কারণে সেগুলো বেশি দিন টেকেনি। এই ঐতিহাসিক অভিজ্ঞতা থেকেই অষ্টম দশকের অভিশাপ ধারণাটি আলোচনায় এসেছে বলে মনে করা হয়। অষ্টম দশকের অভিশাপ ধারণাটি নতুন নয়। প্রায় 2 দশকেরও বেশি আগে আহমেদ ইয়াসিন, যিনি ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রতিষ্ঠাতা, তিনি এক বক্তব্যে এই ধারণাটি উল্লেখ করেছিলেন। তখন থেকে বিষয়টি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আলোচনায় মাঝে মাঝে উঠে আসে। সম্প্রতি ইরানে এবং ফিলিস্তিনে সংঘাত, আঞ্চলিক উত্তেজনা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের প্রেক্ষাপটে এই আলোচনাটি আবারও জোরালো হয়েছে। বিভিন্ন বিশ্লেষক মনে করছেন, ইসরায়েলি সমাজের ভেতরে রাজনৈতিক বিভক্তি, নিরাপত্তা সংকট এবং সামাজিক উত্তেজনা বাড়ছে। ফলে অনেকেই ঐতিহাসিক এই ধারণার সঙ্গে বর্তমান বাস্তবতার মিল খুঁজে দেখার চেষ্টা করছেন। কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণেও বিষয়টি আলোচিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ইসরায়েলের ভেতরে রাজনৈতিক মেরুকরণ এবং সামাজিক বিভাজন নিয়ে অনেক নেতাই উদ্বেগ প্রকাশ করেছেন। উদাহরণ হিসাবে সাবেক প্রধানমন্ত্রী ইমদ বারাক একাধিক লেখায় ইসরায়েলি সমাজে ক্রমবর্ধমান বিভক্তির কথা উল্লেখ করেছেন। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রধানমন্ত্রী নাফায়েল বেনেট এর রাজনৈতিক বক্তব্যেও কখনো কখনো এই প্রসঙ্গ এসেছে। নির্বাচনী প্রচারণার সময় বেনেট বলেছিলেন, তার সরকারই প্রমাণ করতে পারবে যে ইসরায়েল অষ্টম দশকের অভিশাপ অতিক্রম করতে সক্ষম। অন্যদিকে নেতানিয়াহু একসময় বলেছিলেন, তার সরকারই ইসরায়েলকে এই অভিশাপ থেকে রক্ষা করতে পারে। এর আগের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, একমাত্র তার সরকারই অষ্টম দশকের অভিশাপকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে। ইতিহাস ঘেঁটে দেখা যায়, প্রাচীনকালে বিভিন্ন সময়ে ইহুদিদের কয়েকটি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল কিং ডেভিডের শাসনামলে প্রতিষ্ঠিত রাজ্য এবং পরে হাসমোয়েন ডাইনেস্টির রাজত্ব। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী কিং ডেভিডের শাসনামল শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 1050 সালে এবং তার উত্তরসূরিদের সময় পর্যন্ত রাজ্যটি টিকেছিল। একইভাবে হাসমোনিয়ান রাজত্ব খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়ে কয়েক দশক স্থায়ী হয়েছিল, তবে 80 বছরের বেশি টিকতে পারেনি। কিং ডেভিডের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্বাব্দ 1050 থেকে 930 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, আর হাসমোনিয়ানের রাজত্ব ছিল খ্রিস্টপূর্ব 140 থেকে খ্রিস্টপূর্ব 67 পর্যন্ত। তবে কিং ডেভিডের রাজত্ব ও হাসমোনিয়ান রাজত্ব 80 বছরের বেশি টিকে থাকলেও রাজ্য দুটিতে ভাঙনের সুর বেজে উঠেছিল ঠিক 80 বছরের মাথায়। তারপর ধীরে ধীরে রাজ্য দুটি ধ্বংস হয়ে গেছে। একদিকে ইহুদি কিতাবের ভবিষ্যৎবাণী, অন্যদিকে কোরআন হাদিসের বাণী। সব মিলে হয়তো আর খুব বেশি দিন টিকে থাকতে পারবে না ইহুদিরা, ইনশাল্লাহ। ইয়া আল্লাহ, আপনি অতি দ্রুত ইহুদিদের পতন নিশ্চিত করুন, যেন আমরা দেখে যেতে পারি। আমার কথার সাথে একমত হলে কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।